আসসালামু আলাইকুম। প্রিয় তৌহিদি মুসলিম জনতা, বিষয়গুলি অত্যন্ত সুস্পষ্ট। যেই দেশের নাগরিক সেই দেশে অত্যন্ত আমানতদারি বিশ্বস্ততার সাথে থাকবে, কিন্তু একটি ধর্মীয় উন্মোদনাকে ব্যবহার করে মুসলিম নিজেদের যেই অবস্থা সৃষ্টি করেছে, জামায়াতে ইসলাম বাংলাদেশ তার তীব্র নিন্দা প্রকাশ করছে। আমরা আশা করব মোদী সরকারকে তার নাগরিকদেরকে পূর্ণ আস্থা বিধান করার জন্য এবং মুসলমানদের যে অধিকার সেটা প্রতিস্থাপিত না হলে বাংলাদেশের মুসলমান তার নিম্ন নিন্দা প্রকাশ করে তার সুব্যবস্থা গ্রহণ করার জন্য জাতিসংঘ পর্যন্ত যাইতে বাধ্য হবে। আল্লাহ তাআলা এই ইহুদি কাফের মুসলমানদেরকে শুভবুদ্ধি উদয় করে তাদেরকে মানুষের নিরাপত্তা বিধান করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় আরেকটি বিষয়, যখন বাংলাদেশের মানুষ নির্বাচনের মহাজঙ্গে ব্যস্ত, তখন অন্তর্বর্তীকালীন সরকার শুভঙ্করের বাকি দিয়ে এই দেশের মানুষকে একটি গোলামের চুক্তিতে আবদ্ধ করা হয়েছে। আমরা বর্তমান বিএনপি সরকার তথা বিরোধী দলের নেতৃবৃন্দকে বলবো, এই চুক্তির আলোকে বিশদ আলোচনা করে তার যে অংশগুলি বাতিল করা দরকার, প্রয়োজনে পুরা চুক্তি বাতিল না হলেও আমাদের স্বার্থ রক্ষা করে যে অংশ বাতিল করা দরকার তা অবিলম্বে বাতিল করে বাংলাদেশকে গোলামীর চুক্তির হাত থেকে রক্ষা করার উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক জননেতা জনাব মাওলানা ফেরদৌস আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীন বাংলাদেশের স্বাধীন জনতা এই গোলামীর চুক্তি মানে না, ঠিক কিনা ভাইরা? ভারতে যে মুসলিমদের উপরে নির্যাতন চলছে, বাংলাদেশের একটি প্রাচীনতম সংগঠনের প্রতিনিধিত্ব আহ্বান জানাচ্ছি, ভারতের মুসলমানদের পক্ষে আজকে বাইতুল মুকাররমে যেভাবে দাঁড়িয়েছেন, আপনাদেরকে বলি ভারতের মুসলমানদের পক্ষে আপনারা বৃহৎ কর্মসূচি রাখবেন। নারায়ণগঞ্জ থেকে লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা লং মার্চ করতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইতিহাস, মুসলিমের পক্ষের ইতিহাস, জমিয়তের ইতিহাস, মানুষের অধিকার আদায় করার ইতিহাস। এই জমিয়তকে কঠোর ভূমিকা পালন করতে হবে মুসলমানদের পক্ষে, মানবতার পক্ষে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক নন্দিত কেন্দ্রীয় সভাপতি, তরুণ রাজনীতিবিদ জনাব মাওলানা মুফতি নাসির উদ্দিন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। শতাব্দীর প্রাচীনতম সংগঠন জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত ভারতে মুসলমানদের উপর বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে এবং মার্কিনীদের সাথে আমেরিকার সাথে গোলামী চুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রবি সফি, সম্মানিত সঞ্চালক দলের সহকারী মহাসচিব হযরত মাওলানা জাইনুল আবেদিন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সংবাদিত সাংবাদিক বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই। আপনারা দেখেছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে যারা ভোটে নির্বাচিত হবেন, ক্ষমতার পালা বদলের এটাই মাধ্যম। কিন্তু আমাদের অসৎ প্রতিবেশী ভারত, এখানে তাদের স্থানীয় নির্বাচনগুলি হয়েছে, প্রাদেশিক নির্বাচনে কলকাতায় নরেন্দ্র মোদীর অখণ্ড সমর্থনকারী আরেক খুনি শুভেন্দু অধিকারী সেখানে ক্ষমতাসীন হয়েছেন।
আমরা দেখলাম ক্ষমতার শুধুমাত্র এখনো শপথ হয় নাই, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেই মুসলমানদের ঘর বাড়ি, মুসলমানদের নারী পুরুষ শিশু নির্বিশেষে সকলের উপর মানবতা বিরোধী অপরাধ করা হচ্ছে। শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদের সম্ভ্রমহানি করা হচ্ছে, হিন্দুদের মন্দিরের ঘণ্টাধ্বনির মধ্যে মুসলমানদেরকে উল্টো করে বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই বর্তমান আধুনিক বিশ্বে এই মানবতা এবং বিরোধী অপরাধ বরদাস্ত করা যায় না। আমরা জানি আমাদের দেশ স্বাধীনের আগে পূর্ব পাকিস্তান, তার আগে আমরা অখণ্ড ভারত ছিলাম। আমাদের মুসলমানরা এই ভারত উপমহাদেশ 850 বছর শাসন করেছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নির্বিশেষে সকলে নিরাপদ ছিল। কিন্তু আজকে এই 100 বছর তোমাদের কাছে আমাদের মুসলমান ভাইয়েরা নিরাপদ নয়। 71-এ কিছু সহযোগিতা করেছো, আর বাংলাদেশের সম্পদ চুরি করেছো, এখন আমাদের স্বাধীনতা নিয়ে যেতে চাও। এটা যদি সহযোগিতার জন্য তোমাদের দাবি হয়, আমাদেরও দাবি, আমাদের পূর্বপুরুষদের শাসনকৃত অখণ্ড ভারত আমরাই আবার শাসন করবো ইনশাআল্লাহ। আরেক কথা বলি, বাংলার ভিত্তিতে যদি স্বাধীন হবে, তাহলে বাংলাদেশ আমাদের, কলকাতা আমাদের, আসাম আমাদের। শুভেন্দু অধিকারী, তুমি যদি রাজনীতির নামে মুসলমান নিধনের সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে আমাদের কলকাতা আমরা নিয়ে আসবো। এই জন্য বেশি বাড়াবাড়ির প্রতিফল ভালো হবে না। 2 নম্বর কথা হলো, একটি ইন্টারিম গভর্নমেন্ট 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে দেশ পরিচালনা করেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জমিয়তুল উলামা ইসলাম এই বিপ্লবের সমর্থনকারী নয়, সক্রিয় অংশগ্রহণকারী দল। এই বিপ্লবের সাথে আমাদের ভাইদের রক্ত জড়িত আছে। কওমি অঙ্গনের 85 জন ভাই শহীদ হয়েছেন। আমাদের দলের অনেকেই বুলেট বিদ্ধ হয়েছেন। আমাদের দলের অনেকেই আহত হয়ে হসপিটালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু নির্বাচনের 3-4 দিন আগে 9 তারিখে ইউনূস সাহেবের মাথায় ভূতে ধরেছে। তিনি আমেরিকার গোলামি করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা কোনো সমঝোতা চুক্তি নয়, এই চুক্তি হলো 10 বছরের গোলামি চুক্তি। এদেশের মানুষ এই আমেরিকার সাথে গোলামি চুক্তি মানে না। অনতিবিলম্বে এই চুক্তিতে কি আছে জাতির সাথে উপস্থাপন করা হোক। জাতি যদি ভালো মনে করে এটা থাকবে, নতুবা এই চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। কেন জানি সরকারি দলও কিছু বলে না, বিরোধী দলের নেতাও কিছু বলেন না। এটা কি কিসের আলামত? আপনারা যদি সংসদে যে বিপ্লবের কথা ভুলে যান, স্বাধীনতার কথা ভুলে যান, আর আমেরিকার গোলামির সমক দেন, আমরা আমেরিকার গোলামি করতে রাজি নই, আমরা ভারতের গোলামি করতে রাজি নই। স্বাধীনতার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ভারতের মুসলমান রক্ষায় যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। রাজপথের জন্য কারণ হলো দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাইয়ের উপর অত্যাচার কেন? কলকাতার মুসলমানদের উপর অত্যাচার কেন? কোন জবাব চাই? আমার ভাই নির্যাতিত কেন? নারে তাকবীর।